ঐতিহাসিক বিভাগীয় সমাবেশ বরিশালের এই ঐতিহাসিক ময়দানে অনুষ্ঠিত সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত পীর সাহেব চরমনাই, অনেকে পীরকে অনেকে পছন্দ করতো না। আমিও ছাত্র জীবনে অনেকের কাছে শুনে মনে করতাম যে পীর মানে এর ভিতরে ভেজাল আছে, বেদাত আছে, বিভিন্ন ধরনের চিন্তা আছে। কিন্তু আজকে পীর সাহেবের পাশে বসে তার কথা, তার আচরণ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ইনি পীর নয়, বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য এক মহাবীর। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে ইসলাম কায়েমের একজন মস্ত বড় বীর হিসাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠার এই বিজয়কে যেন ত্বরান্বিত করতে পারেন, আল্লাহ সে তৌফিক দান করুন। আজকের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত অন্যান্য ইসলামী দলসমূহের জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আমার এই আওয়াজ মাইক যন্ত্রের সাহায্যে যাদের কানে পৌঁছছে সেই সমস্ত অনুপস্থিত উপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদার 44, 45 এবং 47 তিনটি আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর প্রেরিত যে বিধান, আল্লাহর আইন অনুযায়ী যারা হুকুম পরিচালনা করে না, আল্লাহর বিধান অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহর হুকুম অনুযায়ী যারা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক। আল্লাহ তাআলা তাদেরকে তিনটা নামে আখ্যায়িত করেছেন। কয়টা নামে আখ্যায়িত করেছেন? তিনটা। এক নম্বর হচ্ছে কাফের, 2 নম্বর হচ্ছে জালেম, আর 3 নম্বর হচ্ছে ফাসেক। এটা কি আমার কথা না আল্লাহর কথা? অতএব এই কাফের এবং জালেম এবং ফাসেকের এই অপবাদ যাতে আপনার ঘাড়ে না আসে, বাংলাদেশের 18 কোটি মানুষকে বলবো যে আসেন আমরা বাংলাদেশকে চালাই মানুষের আইন দিয়ে নয়, আল্লাহর নাজিলকৃত যে বিধান কোরআনের আইন দিয়ে বাংলাদেশকে চালাই, তাহলেই আমরা এই অপবাদ থেকে রক্ষা পাবো। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা 8 দল একত্রিত হয়েছি কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর নাজিলকৃত বিধান কায়েম করার জন্য। আমাদের দরজা বন্ধ হয় নাই, আমরা দরজা বন্ধ করি নাই। বাংলাদেশের সকল দল, সকল সম্প্রদায়, সকল শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন আল্লাহর দেওয়া বিধান কোরআনের আইনকে একসাথে মিলে বাংলাদেশের আইনে, বাংলাদেশের জমিনে চালু করার জন্য সকলে মিলে চেষ্টা করি। আপনাদের কাছে দাওয়াত আমরা দিতে চাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে 2টা দলের উল্লেখ করেছেন। তিনি বলেছেন হিজবুল্লাহ, আল্লাহর দল। আর একটা দলের কথা বলা হয়েছে হিজবুশ শয়তান। আপনারা বলেন আমরা কি শয়তানি দলের পক্ষে থাকব নাকি আল্লাহর দলের পক্ষে থাকব? যারা যারা আল্লাহর দলে থাকতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। বরিশালের এই ময়দানে আল্লাহ তাআলার কাছে আমরা সাক্ষী দিচ্ছি, বাংলাদেশে মানুষের আইন চলবে না,
আল্লাহর আইন চলবে এখন থেকে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজান হয়ে গেছে, আমার কানে আজান এসেছে। আমি কথা সংক্ষেপ করে বলতে চাই, আমরা কি দুনিয়ার জীবনে শান্তি পর্যন্ত থাকতে চাই, না আখেরাতের জীবনেও শান্তি চাই? কথা বলেন, শুধু দুনিয়াতে চাই না আখেরাতেও চাই? যারা আল্লাহর দল করবে তারা দুনিয়াতেও পাবে, আখেরাতেও পাবে। আর যারা আল্লাহর আইন অনুযায়ী চালাবে না, তারা দুনিয়ায় কিছু পাইলে পাইতেও পারে, কিন্তু আখেরাতে তাদের জীবনে কিছুই পাবে না। সেজন্য আমি আবার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল দলকে, সকল প্রতিষ্ঠানকে, আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে কোরআনের আইন চালু করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 54 বছরের ইতিহাস বাংলাদেশে। এই 54 বছরে কোরআন মাজিদের একটা আইনও জাতীয় সংসদে পাশ হয় নাই বা চলে নাই। কথা ঠিক কিনা বলেন? 54 বছরে বিগত দলগুলো আল্লাহর আইন চালু করার কোনো ভূমিকা রাখে নাই। অতএব যারা আল্লাহর আইন চালু করার চেষ্টা করে নাই, এগুলো দেখা হয়েছে না হয় নাই? আমরা সবাই দেখেছি। এ দল দেখাও শেষ, ওই দল দেখাও শেষ। আগামী দিনে ইসলামের বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই আপনাদের। আজকে চতুর্দিকে মহাসমুদ্র। বরিশালে আমি আগে আসি নাই, ব্যক্তিগতভাবে বা বিভিন্ন কাজে এসেছি, আপনাদের জনসভায় বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই। আজকে প্রথমে আপনাদের দেখে আমার খুবই আল্লাহর শুকরিয়া আদায় করতে ইচ্ছা হচ্ছে। এত সুন্দর, এত বিশাল, এত বড় মহাসমাবেশ। আমার মনে হয় দু একজন ভাইকে বললাম, অতীতে কি এরকম সমাবেশ আপনি দেখছেন? অনেকেই বলছে যে এটা সবচাইতে বড় সমাবেশ হয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে আরজ করতে চাই, 1 নম্বর হলো পতিত সরকার, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার অন্যায় করেছে, মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে। আপনারা কি অতীত সরকারের বিচার আপনারা চান? বিচার শুরু হয়েছে, আরও বিচার অপেক্ষা করছে। আমি বলতে চাই, কেউ যদি এটা বিচার করতে না চায়, যদি বলে যে আমরা ক্ষমতায় গেলে এইসব মামলা তুলে নেওয়া হবে, তাহলে কি জুলাই বিপ্লব, এই বিপ্লবের প্রতি কি ভালো ধারণা হবে, না বিশ্বাসঘাতকতা করা হবে? অতএব যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে। বিচার যারা করতে চায় না, তাদের মতলব ভালো বলে মনে হয় না। 2 নম্বর হচ্ছে সংস্কার। সংস্কার করতে হবে। আমরা মানব রচিত মতবাদ বাংলাদেশে রাখতে চাই না, আমরা আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরি করতে চাই। আপনারা রাজি আছেন? অতএব সংস্কার করেই এগুলো করতে হবে। ইসলামের সাথে সংঘর্ষ আছে এমন বিধানগুলোকে বাতিল করে দিয়ে ইসলামের অনুকূলে যেগুলো আছে সেগুলো রেখে কোরআনের আইন অনুযায়ী সংবিধান তৈরি করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। সেখানে সংবিধান ছিল কোরআনের সংবিধান, 47টি ধারা দিয়ে তৈরি করা হয়েছিল সর্বপ্রথম সংবিধান। আমরা বাংলাদেশেও ইসলামী সংবিধান তৈরি করতে চাই। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। এরপরের কথা বলি, সেটা হলো আগামী নির্বাচন যে আসবে, এই নির্বাচনে যারা অতীতভাবে অন্যায় কাজ করেছে তাদের কি অংশগ্রহণ করা উচিত? মোটেই না। ইতিমধ্যেই একটা দলকে কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। এখন তাদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকেও তো একই শাস্তি হওয়া উচিত। কথা ঠিক কিনা? অন্যায় যে করে আর অন্যায়কে সাহায্য করে, অপরাধ আলাদা না সমান সমান? অতএব তাদের পরিণতি সেটাই হওয়া উচিত। প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করছে, আপনি এই কাজগুলা করবেন ইনশাআল্লাহ। সব শেষে বলে আমার কথা শেষ করব। সংগ্রামী ভাই এবং যারা আমার এই কথা শুনছেন, অনুপস্থিত ভাই এবং বোনেরা, দুনিয়াতে আমরা বেশি দিনের জন্য আসি নাই।
আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন আমা দীনুকা, তোমার জীবন বিধান কি ছিল, কোন আইন দিয়ে তুমি তোমার জীবনকে পরিচালনা করেছিলে, আমরা সবাই কি বলবো? ইসলাম। জোরে বলেন, কি বলবো? যদি ইসলাম মরার পরে বলতে হয়, জীবিত থাকতে আমাদের জীবন বিধান ইসলাম হতে হবে। কথা ঠিক কিনা বলেন? সেই জন্য আজকে থেকে আমরা ওয়াদা করি, এই 8 দল, আগামীতে আরও অনেক দল আসবে ইনশাল্লাহ। আমরা কোরআনের আইনের পক্ষে যে দল গড়ে উঠবে, এই দলের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনী পরিচালনা করব। আপনারা কি আমাদের এই জোটকে, আমাদের এই সমাবেশকে, আমাদের এই প্রচেষ্টাকে সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি আছেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ তাআলাকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ, ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আল্লাহর এই আয়াত অনুযায়ী আমরা ঐক্যবদ্ধ থাকব, সেই আহ্বান জানিয়ে নামাজের আর বেশি সময় নাই, আপনারা ওযু করবেন, সেজন্য সময় একটু কম নিয়েও আমি আমার কথা শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মিটিং আয়োজন করেছেন। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আল্লাহর শুকরিয়া আদায় করে আমার কথা শেষ করছি। সবাই পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।